হরিণ বাচ্চা প্রসব করবে, প্রচন্ড বজ্রপাত হচ্ছে, একদিকে বহমান নদী, অন্যদিকে শিকারী ধেয়ে আসছে তীর ধনুক নিয়ে, আর অপর দিকে সিংহ শিকার করতে আসছে হরিণকে। কি একটা বিপদ বলেন। কি করবে হরিণ? একদিকে বহমান নদীতে ডুবে মরবে, নাকি আগুনে পুড়ে যাবে? অন্যদিকে শিকারী শিকার হবে, নাকি সিংহের পেটে যাবে? হরিণ বাচ্চা প্রসব করার সময় শুধুমাত্র বাচ্চা প্রসবেই মনোনিবেশ করলো। মিরাকল কিভাবে হয় জানেন? হঠাৎ বজ্রপাত হলো, বজ্রপাতে শিকারীর লক্ষ্যভ্রষ্ট হয়ে হরিণে না লাগলো সিংহের গায়ে। অন্যদিকে বৃষ্টিতে আগুন নিভে গেল, হরিণও ভালোভাবে বাচ্চা প্রসব করলো। এই পুরো ঘটনাটা না সৃষ্টিকর্তার এক মিরাকল। আমাদের জীবনে এমনই মিরাকল ঘটে। চারিদিকে যখন বিপদ থাকে কি করবেন আপনি? কি করব আমি? আমাদের কোনো কন্ট্রোল থাকে না, সব কন্ট্রোল সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেন। মন থেকে বলুন তাকে, এই বিপদ আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। দেখবেন ইনশাআল্লাহ উনি বিপদ থেকে উদ্ধার করবে। এছাড়া আমরা তো মানুষ, আমাদের সব কিছুর কন্ট্রোল থাকে না, আর এটাই সত্য। গল্পটা বাস্তব।